মেশোতে ব্যাঙ্ক অ্যাকাউন্ট অ্যাড না করে আপনি কি গুগল পে, ফোনপে বা অন্যান্য যে প্ল্যাটফর্মগুলো আছে, পেমেন্টের যে প্ল্যাটফর্ম আছে, সেগুলোর মাধ্যমে কি আপনি মেশো থেকে কোনো পেমেন্টের টাকা, যেমন রিফান্ডের টাকা বা রিটার্নের টাকা কি নিতে পারবেন? হ্যালো ফ্রেন্ডস, আমার নাম সুদীপ। আজ আমি আপনাদের সাথে শেয়ার করবো, যদি কোনো আপনার রিফান্ড এবং রিটার্ন বা আপনার আর্নের যে আপনি যে ইনকাম করছেন মেশোতে কোনো প্রোডাক্ট সেল করে, এই যে টাকাগুলো ব্যাঙ্ক অ্যাকাউন্ট ছাড়া কি অন্যান্য যে পেমেন্ট ডিটেলস আছে, যেমন গুগল পে হতে পারে, ফোনপে হতে পারে, যা পেটিএম হতে পারে, অন্যান্য যে পেটিএম পেমেন্টের যে প্ল্যাটফর্মগুলো আছে, পেমেন্ট নেওয়ার যে প্ল্যাটফর্ম, এগুলোর মাধ্যমে কি আপনি পেমেন্ট করতে পারেন? তাহলে প্রথমত বলে দেবো, গুগল পে, ফোনপে এবং পেটিএম যে অনলাইন যে ডিজিটাল সার্ভিসগুলোতে মেশো বলো বা অন্যান্য যে সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মগুলো আছে, সেগুলো ব্যবহার করে না কেন? এগুলো ব্যাপারটা হচ্ছে কি, এইগুলো সবচেয়ে বেশি ফ্রড হয়। আপনি যদি পেটিএম, গুগল পে, ফোনপে সব কিছু আপনি ইন্টারনেটে সার্চ করুন না, গুগল, ইউটিউবে আপনি সার্চ করে দেখতে পারেন, এইগুলোর মাধ্যমে ফ্রড হয়। ফ্রড হয় বলতে, যখন কোনো পেমেন্ট হয়, পেমেন্ট তো চলে যায়। মনে করুন এই যে সার্ভার, পেমেন্টের যে সার্ভার আছে, এই যে পেমেন্টের সার্ভার থেকে মেশোর তরফ থেকে এবং গুগল পে এই যে পেমেন্ট করছে আপনাকে, এই যে মাঝখানে একটা লিঙ্ক আছে, এই লিঙ্কে অনেক ফ্রড হয়। বলতে টাকাটা ব্যাক করে যে পাঠিয়েছে তার কাছে চলে যায়। সেখানে তো কী হয়েছে, টাকাটা চলে যাওয়ার পর যে পাঠাচ্ছে তার কাছে কোনো ইনফরমেশান থাকে না যে টাকাটা তার কাছে গিয়েছে, এবং সেখানেতে কী হয়, টাকাটা যার কাছে পাঠিয়েছে তার কাছে শো দেখায় টাকাটা গিয়েছে, কিন্তু টোটালি টাকাটা তার কাছে যে ব্যাঙ্ক অ্যাকাউন্ট আছে বা তার যে গুগল পে, ফোনপে বা পেটিএম আছে, সেখানে পয়সাটা পৌঁছয় না। ঠিক কিছু এই যে কারণের জন্য মেশো বা গ্লোরোড বা অন্যান্য যে সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মগুলো আছে, সেখানে কোনোভাবে যে পেমেন্টের যে টাকাগুলো সেগুলো ইউজ করা। এবার ব্যাপারটা হচ্ছে, ব্যাঙ্ক অ্যাকাউন্টটা কেন ইউজ করা হয়? ব্যাঙ্ক অ্যাকাউন্টের মধ্যে কোনো ডিজিটাল যে সার্ভিসটা সেটা নাই। আপনি এখানে এটিএম কার্ড দিয়ে আপনি পয়সা করতে পারবেন, কিন্তু কারোর যদি ব্যাংকের ইনফরমেশান আপনার থাকে, যেমন ব্যাঙ্ক নাম্বার, আইসি কোড, অ্যাকাউন্ট নাম্বার, অ্যাকাউন্ট হোল্ডার নেম, এই জিনিসগুলো যদি আপনার কাছে থাকে, আপনি কোনোভাবে কারোর কাছ থেকে ফ্রড করতে পারবেন না। আপনার কাছে শুধু শো থাকবে, সেটা আপনি কিছু করতে পারবেন না। বা এরকম কোনো ধরনের কোনো ফ্রড হয়নি যে ব্যাংকের অ্যাকাউন্টের নাম্বার নিয়ে সে কোনো দিন টাকা পয়সা কেটে নিয়েছে। তাহলে এই যে সার্ভিসগুলো যদি আপনি ব্যাংকের মাধ্যমে ডাইরেক্ট ব্যাঙ্ক ট্রান্সফার, যথেষ্ট সিকিওর, 100% সিকিওর, 110%, 120% হচ্ছে সিকিওর। কিন্তু গুগল পে, ফোনপে যা পেটিএম, আপনি সিম্পল একটা কথা চিন্তা করুন, যদি গুগল পে, ফোনপে, পেটিএম যদি এত কুইক সার্ভিস হয়, তাহলে এগুলো তো ইউজ করতে পারে সবাই। তাহলে এর মধ্যে কিছু ফ্রড আছেই বলে না, যেগুলো যে সোশ্যাল মিডিয়ার যে প্ল্যাটফর্মগুলো আছে, সোশ্যাল মিডিয়া বলছি, যে রিসেলিং যে প্ল্যাটফর্মগুলো আছে, এগুলো ইউজ করে না। ঠিক এই কারণে ব্যাংকের অ্যাকাউন্ট ইউজ করা এবং অন্যান্য যে পেটিএম, গুগল পে, ফোনপে যেগুলো আছে, সেগুলো ইউজ করা হয় না। আর এখানে যে ব্যাংকের অ্যাকাউন্ট তার 100% সিকিওর, কেননা আপনি ভালোভাবে জানেন যে 3 বছরের উপর আমি এর উপর কাজ করছি, কোনো ধরনের কোনো ফ্রডের এরকম কিছু আসেনি, এবং যথেষ্ট মেশো, গ্লোড এবং সব অঞ্চলগুলো যথেষ্ট ভালো পেমেন্ট করে, পেমেন্টের কোনো প্রসেস হয় না। এবার ব্যাপারটা কী আছে, কোটাকে যখন ডেলিভারি হয়ে যাওয়ার পরে কী হয়, 7 দিনের মধ্যে কাস্টমার এক্সচেঞ্জ বা রিটার্ন করতে পারে। 7 দিনের মধ্যে এক্সচেঞ্জ যখন রিটার্ন কাস্টমার করলো না করানোর পরে, এবার যে 3 থেকে 4 দিনের মধ্যে পেমেন্টটা আপডেট হতে 3 থেকে 4 দিনের মধ্যে সময় লাগে। কেননা এই যে পেমেন্ট সার্ভিসগুলো মেশো, শপ অঞ্জন, গ্লোরোড এরা করে না। এরা হচ্ছে দায়িত্ব দেয় অন্য কোম্পানি বলতে ইন্ডিয়ান বাইরের কোম্পানি। এই যে পেমেন্ট যা কাস্টমার বা আপনার যে অ্যাকাউন্টে দেওয়ার জন্য একটা অনেক সার্ভিস চার্জ থাকে একটা, সেই চার্জটা হচ্ছে যে ইন্ডিয়ান যে কোম্পানিগুলো আছে, সেগুলো অনেক এক্সট্রা চার্জ কাটে। এই যে চার্জগুলো কী হয়েছে, যে ইন্ডিয়ার বাইরের যে কোম্পানিগুলো আছে, সবচেয়ে খুব লো চার্জে পেমেন্ট করে দেয়, এবং সেগুলো অনেক সিকিওর হয়, খুব তাড়াতাড়ি হয়ে যায়। এই যে রিজনে হচ্ছে ব্যাংকের অ্যাকাউন্ট ইউজ করা এবং অন্যান্য পেটিএম, যে গুগল পে, পেমেন্টের যে প্ল্যাটফর্মগুলো, সেগুলো ইউজ করা হয় না। ভিডিওটা কেমন হচ্ছে অবশ্যই লাইক করবেন, বন্ধুদের সাথে শেয়ার করবেন, চ্যানেল নতুন হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। থ্যাংক ইউ সো মাচ ওয়াচিং দিস ভিডিও। জয় হিন্দ, বন্দে মাতরম।